আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো একটা বই হাদিয়া আসছে, এটাকে আমি ভাবলাম আপনাদের সামনে আনবক্সিং করি। বিসমিল্লাহ। আচ্ছা, কোত্থেকে খুলতেছি দেখি দাঁড়া। ওকে, এই হচ্ছে, সুন্দর করে র্যাপিং করে দিচ্ছে খুব, মানে বই এত সুন্দর করে র্যাপিং করলে জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে বাবল যেটা আছে, বাবল র্যাপিংটা দেখা যায় বই নষ্ট হয় না ভাই। বইটা আসলে যাদের পছন্দের, যাদের শখের জিনিস, ওইটা খুবই সেন্সিটিভ। এটা অনেকে বুঝবে না, এই যে বইয়ে যখন আসে বইগুলো ভাঁজ পড়ে যায়, পেজ নষ্ট থাকে। এটা অ্যাকচুয়ালি যাদের বইয়ের শখ আছে, হ্যাঁ, তারা বুঝবে এটার কষ্টটা কী লাগে। মাশাআল্লাহ, এত সুন্দর করে বইটা যত্ন করে রাখার জন্য ধন্যবাদ। আচ্ছা, বইটা পাঠিয়েছে, এটা হচ্ছে আলাদাবই.com মার্চেন্ট। ওকে, ফাইন। মেইনলি হচ্ছে এই লেটার আছে সত্যায়ন থেকে, আলহামদুলিল্লাহ। বইটা আসছে সত্যায়ন থেকে, জাযাকাল্লাহ খায়ের। বিসমিল্লাহ। সুন্দর একটা লেটার আছে এখানে, একটু পড়ি। বইটা কি আছে এই দেখেন, বই এটা হচ্ছে স্টর্ম অফ স্টিল। স্টর্ম অফ স্টিল, আর্নস্ট ইয়ুঙ্গার, ভাষান্তর মুকিম গাজী, সত্যায়ন প্রকাশনী থেকে আসছে বইটা। এবং সে সাথে একটা আছে যে ঘ্যাচাং, এটা আছে, আমি একটু এখানে পড়ি। এখানে সুন্দর একটা পত্র আছে। আচ্ছা, শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জ্যৈষ্ঠের ক্লান্ত বিকেলে অবসাদ যখন চারপাশকে কিছুটা স্তিমিত করে দেয়, তখন এক পেয়ালা চায়ের কাপে একখানি উৎকৃষ্ট বইয়ের চাইতে সুখকর আর কী বা হতে পারে বলুন। আমাদের চারপাশে এই একঘেয়ে ব্যস্ততা আর কোলাহলের মাঝে আপনাকে সামান্য প্রশান্তির ছোঁয়া দিতেই দরজায় কড়া নেড়েছি সত্যায়ন প্রকাশন থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেশীয় সাহিত্যকে সমৃদ্ধ করার মানুষে কাজ করে যাচ্ছি। যে সাহিত্য ব্যক্তির মনের পরিচর্যা, রুচির উন্নতি ও ভাবনার দুয়ারে শুদ্ধতা ছড়ায়, যে সাহিত্য শিশু কিশোরের কোমল মনে আনন্দের দোলা দিয়ে যায়, সমবয়সীকে জানায় দেশ, বিশ্ব, বিশ্বাস ও চিন্তার গোটা জগৎকে, এমন উপকারী সাহিত্যের নানান আয়োজনে লাখো পাঠকের হাতে পৌঁছে দেওয়ার মাইলফলক আমরা অর্জন করেছি আরও আগেই। জাতীয় ও বিভাগীয় মেলাগুলোতে একাধিক সেরা প্রকাশনীর পুরস্কারও পাঠকদের ভালোবাসায় আমরা পেয়েছি। আমাদের যত্নে করা চমৎকার বইখানা এই মুহূর্তে আপনার হাতে। এটি আমাদের জন্য ভালো লাগার আপনার মতো গুণী মানুষের সুচিন্তিত মতামত, দিক নির্দেশনা ও সমালোচনা আমাদের পথ চলাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আমাদের বই এবং প্রকাশনা উদ্যোগ নিয়ে আপনার যে কোনো মূল্যবান পরামর্শ শুনে পদক্ষেপ নিতে সত্যায়ন আগ্রহী। আজ আর নয়, আবারও কথা হবে। সময় সুযোগ হলে বইটির ব্যাপারে আপনার ভালো লাগা আমাদের সাথে একটু শেয়ার করবেন। কিন্তু ইতি সত্যায়ন প্রকাশন। শুকরিয়া। ইনশাআল্লাহ বইটা পড়ার ইচ্ছা আছে, বইটা পড়ব এবং বিস্তারিত জানাবো। আমি একটু পেছনে পড়ি কী লেখা আছে, তারপর আমি এটা দেখাচ্ছি। এক্সেলেন্ট, আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং, এটা দ্য নিউ ইয়র্ক টাইমে এই বইটার বিষয়ে এটা বলা হয়েছে। অ্যাডলফ হিটলার বইয়ের প্রশংসায় লেখকের কাছে 1926 সালে প্রেরিত এক ব্যক্তিগত চিঠিতে জার্মান চ্যান্সেলর এটা বলছেন, আমি আপনার লেখা স্টর্ম অফ স্টিলের প্রতিটি অক্ষর খুঁটিয়ে পড়েছি, আর আমাকে বলতেই হচ্ছে রণাঙ্গের অভিজ্ঞতা, মানে যুদ্ধক্ষেত্রে যে অভিজ্ঞতা, এমন অদ্ভুত সুন্দর আর অসাধারণ চিত্র এর আগে বইয়ের পাতায় কেউ ফুটিয়ে তুলতে পারেনি। এরপর নোবেল বিজয়ী সাহিত্যিক আন্দ্রে জিদ বলেছেন, যুদ্ধের ওপর লেখা বইগুলোর মাঝে নিঃসন্দেহে স্টর্ম অফ স্টিল সেরা। বিবিসি হিস্টোরি ম্যাগাজিন বুক অফ দ্য ইয়ার
প্রথম বিশ্বযুদ্ধের জার্মান সৈনিকের বুঝতে হলে এই বইয়ের কোনো বিকল্প নেই। ব্যারন চার্লস মুর, দ্য টেলিগ্রাম। আমার চোখে যুদ্ধের স্মৃতিচারণ স্টর্ম অফ স্টিলের কোনো তুলনা হয় না। প্রফেসর উইলিয়ামসের মুর, স্টর্ম অফ স্টিল রচনাটি এমনকি এরিক মোরিয়া রেমার্কের অফ অল কোয়ারেন্ট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টকেও ম্লান করে দিয়েছে। টাইমলেস ওয়ার ক্লাসিক, যুদ্ধ নিয়ে একটা বই, স্টর্ম অফ স্টিল। হ্যাঁ, এখানে কি লেখা আছে? স্বপ্ন ছাড়ে বই মানে মলাট আছে, সত্যের ভূমিকা আছে, এই যে হচ্ছে সূচিপত্র। শ্যাম্পেনের পাথুরে ট্রেঞ্চ, জার্মান কোর্ট থেকে আউনশাতেল, লে এপার্জ, ডাউচি আর মসি, পরীক্ষায় আমাদের জীবন, সময়ের লড়াই, গিউয়েন, সেন্ট পিয়ের অরণ্য, আবারও সময়ের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, মহাসমরের গল্প, ব্রিটিশের অগ্রযাত্রা, শেষ লড়াই। আমি ভূমিকার কি অল্প একটু পড়বো, দেখি তো। মাশাআল্লাহ, অনেক বড় একটা বই আছে। এই কথা অস্বীকার করার উপায় নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিচে মোটা দাগে চাপা পড়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হিটলারের বিশাল হাইপ, বিভিন্ন কিছু কারণে প্রথম বিশ্বযুদ্ধে আসলে কী হয়েছিল, আমি সিরিয়াসলি 1-2 দিন আগে এটা নিয়ে ভাবতেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধে এমন কী কী ঘটছিল, এটা নিয়ে স্টাডি করবো। আলহামদুলিল্লাহ এই বইটাও আসে পড়ছে। এখন অনেকে ভাবতে পারেন, ভাই রাহাত ভাই এটা আমার তো বলতেছেন আপনি জাস্ট ভিডিওর খাতিরে, কিন্তু সেটা আসলে তা না। আমি কিছুদিন ধরে স্টাডি যুদ্ধ আইন নিয়ে পড়াশোনা করতেছিলাম এবং সাডেনলি আমার মাথায় এটা আসতেছিল যে প্রথম বিশ্বযুদ্ধে আসলে কী হয়েছিল আমি খুব একটা জানি না। তো এরকম একটা বই, এটা আসলে ভালো ছিল বিষয়টা। সেই ধারণা থেকেই আসলে আর্মস্ট্রং ইয়ুঙ্গারের অবিস্মরণীয় রচনা স্টর্ম অফ স্টিল অনুবাদের কাজে হাত দিই। এই গ্রন্থটি আদতে কোনো ইতিহাসের বই নয়, সমুখ্য সারির এক দুঃসাহসী সৈনিকের স্মৃতিচারণ, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃত রূপকে তিনি তুলে ধরেছেন নিখুঁতভাবে। বইটিতে একদিকে উঠে এসেছে নানান ঐতিহাসিক লয়ের চাক্ষুষ বর্ণনা, আবার অন্যদিকে সৈনিক জীবনে মনস্তত্ত্ব ইয়ুঙ্গার এঁকেছে অসাধারণ দক্ষতায়। সাধারণ সৈনিক থেকে ধাপে ধাপে পুরোদস্তর কমিশনড অফিসার হয়ে ওঠা ইয়ুঙ্গারের যুদ্ধে তার জার্নিটাকে বর্ণনা করেছেন অদ্ভুত, উদাসীন আর নির্লিপ্ত চোখে। যাই হোক, বইটা আরও অনেক কিছু আছে ইনশাআল্লাহ। আশা করি বইটার ব্যাপারে আরও ভালো কিছু জানতে পারবো। এখানে ছোট্ট একটা চিত্র দেখা যাচ্ছে, অনেক বড় করে ফেলেছি ইতিমধ্যে। তো এবং আরেকটা আছে, আমরা ভুলেই গেছিলাম, দেখেন এটা নিয়ে আলোচনা করতে করতে। তো সত্যায়ন প্রশ্নিক অসংখ্য ধন্যবাদ। এবার আমি এটা একটু দেখি। বাই দ্য ওয়ে, আমি যুদ্ধ নিয়ে পড়াশোনা করতেছিলাম কারণ আমি অলরেডি একটা বই লিখতেছিলাম এবং বইটা সাবমিটও করে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে আমাদের কী করা উচিত, আমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। এই 3টা বিষয়ে ইনস্ট্যান্টলি আমাদের কী করতে হবে, আগে থেকে কী প্রস্তুতি রাখা উচিত, হঠাৎ করে যদি কেউ হামলা করে বসে তখন কীভাবে আমরা ট্যাকল দিব ইত্যাদি বিষয়ে। যাই হোক, এই হচ্ছে ছোটো ছোটো 3টা বই, ঘ্যাচাং 2, ঘ্যাচাং 3। এখানে একটু আঠা লাগতেছে আমার কাছে, একটু আঠা লাগতেছে। যাই হোক, এই যে এখানে কী হয়েছে একটা, ওকে, এটা হচ্ছে যুদ্ধ রিলেটেড, আলী মোর্শেদের লেখা। বদরের মক্কার বড় বড় নেতাগুলো প্রায় সবারই ঘাট থেকে কল্লা নেমে গেছে, তাই কুরাইশদের একদিকে পরাজয়ের চরম লজ্জা আর অন্যদিকে বুকের পাঁজে ধিকি ধিকি জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। তবে মক্কার কাফেরেরা একটা শিক্ষাও পেয়েছে বটে, মুসলিমদের আর হেলাফেলার সুযোগ নেই, তাই পুরো হিজাজ থেকে ছেঁকে আনা হয়েছে বাছা বাছা সব মুশরিক বেদুইন যোদ্ধা। যাই হোক, এটা হচ্ছে গিয়ে সম্ভবত বদরের যে যুদ্ধ আছে সেটার প্রেক্ষাপট। বদরের মক্কা বড় নেতা, প্রত্যেকটার পেছনে একই লেখা। আমার আসলে এটা আমি অনেক আগেও এগুলো নিয়ে পোস্ট দেখছিলাম, বাট পড়া হয়নি কোনো কারণে, সময়ের কারণে। এই হচ্ছে উহুদ পাহাড়, দেখেন চিত্রটা উহুদ পাহাড়ের। যারা ভেতরটা দেখেন নাই তারা এখন দেখে ফেলতে পারতেছেন। তোমার উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের অপছন্দ। এটা ভাই খুবই মারাত্মক একটা আয়াত।
আমি যখন বইটা লিখতেছিলাম এই আয়াতটা আমার চোখে আসতেছিল বারবার। সুবহানাল্লাহ। হ্যাঁ, বই জুড়ে তবে চিত্র নাই, সুন্দর করে লেখা আছে। পদটিকা আছে, এই যে ইতিটিকাও আছে এখানে। তারপর এটা হচ্ছে 2, এখানে দেখি, বলে দাও তোমরা যদি ঘরে বসে থাকো তাতেও যাদের নিহত হওয়ার ফয়সালা হয়ে গিয়েছে তারা তাদের নিহত হওয়ার জায়গায় অবশ্যই যেতে হবে। সুবহানাল্লাহ ভাই, এটা খুব ইন্সপায়ারিং ছিল। এই আয়াতটা আমার শোনা দরকার ছিল। আমি এটা কোট করে রাখবো। ঘরে বসে থেকেও লাভ নেই ভাই। এই হচ্ছে আরেকটা, মানে এই কম্প্যাক্ট সাইজটা ভালো লাগছে আমার কাছে জিনিসটা। ঠিক আছে, সিম্পল দেখেন, নাইস। এটা ভাই কালেকশন করার মতো। তোমরা ভেঙে পড়ো না, দুশ্চিন্তা করো না, মুমিন হয়ে থাকলে অবশ্যই জয়ী হবে। তোমরা যদি আঘাত পেয়ে থাকো উহুদ যুদ্ধে, তারাও তো তোমাদের মতোই আঘাত পেয়েছিল বদর যুদ্ধে। আমি সেই দিনগুলো মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আনি। আল্লাহ দেখতে চান কারা সত্যিকার অর্থেই ঈমান এনেছে, আর তোমাদের মধ্য থেকে বেছে নিতে চান কারা জীবন নিয়ে ইসলামের পক্ষে সাক্ষ্য দিয়েছে। আলহামদুলিল্লাহ, সমকালীন সত্যায়ন প্রসঙ্গে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বই দেওয়ার জন্য। আর এই বইটার প্রতি আমার খুব আগ্রহ হচ্ছে, এটা ইনশাআল্লাহ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটার বিষয় আমি পড়ে দেবো ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।